ঢাকার ব্যস্ত রাস্তাঘাট আর আধুনিক স্থাপনার ভিড়ে রমনার বুকে দাঁড়িয়ে আছে এক নীরব পবিত্র ইতিহাস। হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাইহির দরগাহ শরীফ ও মসজিদ। ঢাকার হাইকোর্টের পেছনে তিন নেতার মাজারের পাশে অবস্থিত হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাইহির দরগাহ শরীফ ও মসজিদটি যেন আধ্যাত্মিকতার এক নীরব বাতিঘর, যেখানে যুগ যুগ ধরে মানুষ খুঁজে পেয়েছে মানসিক প্রশান্তি, ভালোবাসা আর ভক্তির নির্যাস। এই দরগাটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি একটি ঐতিহ্য, একটি ইতিহাস, একটি আধ্যাত্মিকতার কেন্দ্র। আর তাই আজ আমাদের ভিডিওর বিষয় হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাইহির দরগাহ শরীফ ও মসজিদের ইতিহাস, মাহাত্ম্য এবং এর চারপাশের পরিবেশ। বাংলাদেশের একজন প্রখ্যাত গবেষক মুনতাসির মামুনের মতানুসারে হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন অভিজাত ধনী ব্যবসায়ী, যিনি কাশ্মীর হতে সুবাহ বাংলায় এসে ঢাকার টঙ্গী এলাকায় বসতি স্থাপন করেন। 1679 সালে তিনি জীবিত থাকাকালে এই মসজিদ ও নিজের মাজার নির্মাণ করেন। জনশ্রুতি আছে তিনি নাকি টঙ্গী থেকে এখানে এসে জিনদের সাথে নামাজ আদায় করতেন। তৎকালীন সুবেদার ছিলেন শাহজাদা মোহাম্মদ আজম। হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক। তিনি মূলত লাহোর থেকে ঢাকায় এসে ইসলামের শান্তিপূর্ণ বার্তা ছড়িয়ে দেন। একজন সফল সওদাগর হিসেবে অচিরেই তিনি ঢাকায় নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। ফলে তিনি মালিক ই তুজ্জার বা ব্যবসায়ীদের চূড়ামণি বা সম্ভ্রান্ত ব্যবসায়ী উপাধি পান এবং সেই সাথে ঢাকার টাইকুন হিসাবে পরিচিত হয়ে ওঠেন। হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাইহি মসজিদ নামের পাশাপাশি এই মসজিদটি হাজী খোয়াজা শাহবাজ মসজিদ, জিনের মসজিদ, 3 গম্বুজ মসজিদ, লাল মসজিদ, জুরা মসজিদ ইত্যাদি নামেও ব্যাপক পরিচিত। জনশ্রুতি আছে যে জিনে ধরা মানুষকে বদ জিনের হাত থেকে রক্ষা করার জন্য এখানে নিয়ে এলেই জিন আপনা আপনি পালিয়ে যায়। কি যেন এক দৈব কারণে এই মসজিদে পা রাখলে মানুষের উপর থেকে বদ জিনের আসর চলে যায়। এছাড়াও কথিত আছে হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাইহি জিনের সাথেই এই মসজিদে নামাজ আদায় করতেন। হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাইহির সমাধিসৌধটি দেখতে মসজিদের মতো বলে অনেকেই এখানে 2টি পাশাপাশি মসজিদ থাকার কথা উল্লেখ করেছেন। আর সেখান থেকেই এই মসজিদের নাম জুরা মসজিদ নামে কোনো কোনো জায়গায় লিখিত রয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক ঢাকার সংরক্ষিত 93টি স্থাপনার মধ্যে এটিও একটি। যতটা সম্ভব আদি কাঠামো ঠিক রেখে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই স্থাপনাটিকে 2014 সালে সংস্কার করে বর্তমান রূপ দিয়েছে। 4 কাতারের এই মসজিদে এখনো নিয়মিত ওয়াক্তিয়া নামাজ আদায় করা হয়। হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাইহি এর দরগাহ শরীফ ও মসজিদ নিয়ে কথা হয় খাদেম ও মুয়াজ্জিন মোহাম্মদ রাশেদ হোসেনের সঙ্গে। তিনি জানান 40 বছর ধরে বংশগতভাবে তার পরিবার এই মসজিদ ও মাজার কমপ্লেক্সের দায়িত্বে আছেন। মূল তদারকি করছে সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর। রাশেদ হোসেন জানান তার বাবার আগে দাদা আব্দুল হাকিম ফকির ও তার বাবা গোলাম নবী ফকির, তার বাবা আব্দুল আলী ফকির হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাইহির দরগাহ শরীফ ও মসজিদের খাদেমের দায়িত্বে ছিলেন। শেষের জন 110 বছর খাদেমের দায়িত্ব পালন করেছিলেন বলেও জনশ্রুতি আছে। 12টি সিঁড়ি ছিল মসজিদে ওঠার জন্য। এর সামনেই থাকা 3 নেতার মাজারটি তৈরির সময় আশেপাশের মাটি পড়ে সিঁড়িগুলো ঢেকে যায়। হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাইহির মাজার আঙিনায় 200 বছরের পুরনো একটি কাঁঠাল গাছও দেখালেন তিনি। আর এই গাছের ছায়াতেই শুয়ে আছেন শাহবাজ খান। হযরত হাজী খাজা শাহবাজ খান রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন বিখ্যাত সুফি দরবেশ ও ওলি। ধারণা করা হয় তিনি সুফি চিশতিয়া বা কাদেরিয়া তরিকার অনুসারী ছিলেন এবং মুঘল আমলে ভারতবর্ষে ইসলামের প্রসারে ব্যাপক ভূমিকা রাখেন। তিনি মূলত লাহোর থেকে ঢাকায় আসেন এবং এখানে তার আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনা করতেন। তার উফাতের পর তার ভক্তরা এই দরগাহ প্রতিষ্ঠা করেন।
ধারণা করা হয় এই দরগাটি প্রায় 340 বছরের পুরনো। তার কবরের উপরেই নির্মিত হয়েছে পবিত্র দরগা। রমনা থানায় অবস্থিত হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফ ও মসজিদ রাজধানী ঢাকার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় স্থান। বহু বছর ধরে এই এলাকাটি ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত। হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাইহির কবরটি আজও এই দরগার মাঝখানে শ্রদ্ধার সাথে সংরক্ষিত। প্রতিদিন বহু মানুষ আসেন এখানে, কেউ মানত করতে, কেউ সূরা ফাতিহা পড়তে, আবার কেউ নিঃশব্দে বসে থাকেন কিছুটা মানসিক শান্তির খোঁজে। বিশেষত বৃহস্পতিবার এবং ইসলামী বিশেষ দিনগুলোতে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাইহি এর দরগা সংলগ্ন একটি মসজিদ রয়েছে, যা এলাকাবাসীর জন্য 5 ওয়াক্ত নামাজ আদায়ের একটি গুরুত্বপূর্ণ স্থান। মসজিদটির স্থাপত্য শৈলীতে পুরনো ঢাকার ইসলামী স্থাপত্য ছাপ রয়েছে, যা এটিকে আরও ঐতিহ্যবাহী করে তোলে। হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাইহি এর মসজিদটি মুঘল শাসনামলে শাহজাদা আজমের সময়কালে 1679 সালে নির্মিত হয়। দৈর্ঘ্যে মসজিদটি 68 ফুট ও প্রস্থে 26 ফুট। এতে 3টি গম্বুজ রয়েছে। মসজিদটি আয়তক্ষেত্রাকার এবং অভ্যন্তরে মসজিদটি 3টি সমান ভাগে বিভক্ত, যার প্রতিটিতে ছাদ সহ একটি পেঁয়াজ গম্বুজ রয়েছে। মসজিদের পূর্ব বহির্ভাগে 3টি খিলান রয়েছে এবং উত্তর ও দক্ষিণ বহির্বিভাগে 1টি খিলান রয়েছে। নামাজ কক্ষে 3টি আধা অষ্টভুজাকৃতির মিহরাব রয়েছে। কেন্দ্রীয় মিহরাবটি সবচেয়ে বড়। মিম্বর ও চৌকাঠ কালো পাথরের তৈরি। মসজিদের চারদিকে 4টি 8 কোণা মিনারও রয়েছে। পূর্ব দিকের দেয়ালে আছে 3টি প্রবেশপথ। দক্ষিণ ও উত্তর দেয়ালে 1টি করে দরজা। দরজার চৌকাঠগুলো কালো পাথরের তৈরি। 1950 সালে পাকিস্তান প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটিতে সর্বপ্রথম সংস্কারের কাজ করে। হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাইহি এর মৃত্যুবার্ষিকীতে প্রতি বছর উরস আয়োজন করা হয়, যেখানে দেশ বিদেশ থেকে ভক্তরা এসে মিলাদ, জিকির, কাওয়ালি ও বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এই সময় পুরো দরগাহ এলাকা জেগে ওঠে এক আধ্যাত্মিক পরিবেশে। সেই সময় দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য মানুষের কান্নামাখা প্রার্থনায় ভরে ওঠে চারপাশ। রমনার ব্যস্ততার মাঝে হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাইহি এর দরগাহ ও মসজিদ শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি যেন এক শান্তির আশ্রয় এবং আধ্যাত্মিক কেন্দ্র, যেখানে ধর্মীয় অনুভূতি, ইতিহাস ও সংস্কৃতি মিলে মিশে একাকার হয়েছে। এই দরগা শরীফ নিয়ে বেশ কিছু লোককথাও প্রচলিত আছে। অনেকে বিশ্বাস করেন এখানে দোয়া করলে মানত পূরণ হয় এবং হৃদয়ে শান্তি পাওয়া যায়। কিছু মানুষ আবার রোগমুক্তির আশায় এখানে এসে পানির ঝর্ণা বা দরগার পবিত্র বাতাস স্পর্শ করেন। এই দরগায় এসে দোয়া করে অনেকেই পেয়েছেন জীবনের জটিলতার সমাধান। তাই এই স্থান কেবল ধর্ম নয়, বরং মানুষের ভক্তি আর আত্মিক শান্তির এক জীবন্ত প্রতীক। হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাইহি এর দরগাহ আমাদের ধর্মীয় ইতিহাসের একটি মহামূল্যবান অধ্যায়। আপনি যদি কখনো রমনা এলাকায় ঘুরতে যান, তাহলে অন্তত একবার হলে ঘুরে আসুন এই দরগাহ থেকে। হয়তো সেখানেই আপনি খুঁজে পাবেন আপনার কাঙ্ক্ষিত প্রশান্তির ছোঁয়া।